আস্বাদনীয় বিষয়বস্তু হলো কলহন্তরিতায়ন্তে মিলন। বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদোরেণু ভিঘ্নাশ जाशद हरि कथं गीता तं प्रणमामि च नन्दसुतं। बले वन्दे नन्दन व्रज श्रीनाथ पादोरेणु विघ्नाश जाशद हरि कथं गीता तं प्रणमामि च नन्दसुतं। वन्दे नन्दन व्रज श्रीनाथ पादोरेणु विघ्नाश जाशद हरि कथं गीता तं प्रणमामि च नन्दसुतं। वन्दे नन्दन व्रज श्रीनाथ पादोरेणु विघ्नाश जाशद हरि कथं गीता तं प्रणमामि च नन्दसुतं। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ও মায়েরা, এই বৃন্দাবন মাঝে যত যত লীলা আমরা সাধন করছি, সেই সকল লীলাগুলি পঙ্খানুপঙ্খিত ভাবে ভগবানের রচিত করা। সহায়তা করেন কি? সখীগণ সকলে। এদিকে যোগসূত্র ও মায়েরা, ও মায়েরা, জননী আমার, সবার চরণ ধরে আমি বলি মায়েরা কথা বলো না। এই যে আমরা যে লীলাটি আস্বাদন করছি, এই লীলাটির মাধুর্যতা এতটাই, যেই লীলা আস্বাদন না করলে এই লীলার মাধুর্যতা বুঝতে পারবে না। এই লীলাগুলি আস্বাদন করা পরম সৌভাগ্যের ব্যাপার। ভাবা যায় আমরা ঝগড়া করি তো ভালো কথা, ভগবান ঝগড়া করছে, রাধারানী ঝগড়া করছে, এগুলো কি চারটিখানি কথা? সেই কথাই আস্বাদন করব। তারপরে আবার যে মিলনের স্বাদ, সেই মিলনের স্বাদ উপভোগ করব। কিন্তু এত কথা বলো না। এই যে এইদিকে মন্দিরের সামনে বসে এত কিসের কথা? হ্যাঁ, এবার একটা কথা আমি বলি, খুব যদি প্রয়োজন হয় কথা বলার, তাহলে আসরের বাইরে গিয়ে উঠে কথা বলবে, কেমন? আসরে বসে কেউ কথা বলবে না। হরি বল। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। বৃন্দাবনে সকল কিছু লীলার পঙ্খানুপঙ্খিত ভাবে ভগবান শ্রীকৃষ্ণ রচনা করেন এবং তিনি সেই লীলাগুলি আস্বাদন করেন। কেন? শুধু সকল জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, প্রেম ভক্তি ভাবকে প্রকাশ করবার জন্য, বোঝাবার জন্য। তাই আজ শ্রীধাম বৃন্দাবন মাঝি গতকাল নিশি থেকে রাধারানী আমার গোবিন্দের ইঙ্গিত পেয়ে বাসক সজ্জা রচনা করে রেখেছিল। কিভাবে? ভগবান আমার গোষ্ঠ গোচারণ থেকে ফিরে যাবার সময় রাধারানীকে দূর থেকে দর্শন করে, অমায়েরা, দাদা বলরাম ছিল তো, তাই আর কথা বলতে পারিনি, যত হোক বয়সে বড়, এবার তার সম্মান তো আলাদা। তাই দূর থেকে কেশ স্পর্শ করে, এইভাবে কেশ স্পর্শ করে গোবিন্দ আমার রাধারানীর দিকে তাকিয়ে চলে গেলেন। নয়নে নয়নে ইঙ্গিত করে গোবিন্দ আমার চলে যাবার পরে মধ্যাহ্ন রজনীতে রাধারানী আমার গোবিন্দ নির্দেশ অনুযায়ী কেশর কুঞ্জ রচনা করে গোবিন্দের লাগি বসেছিল। হরি বল। কিন্তু
গোবিন্দ আমার কুঞ্জে এলো না। কোথায় গেল? চন্দ্রাবলীর কুঞ্জে। হরি বল। এই চন্দ্রাবলী কে গো? রাধারানীর পিতারা হলো তিন ভাই। একটা হলো বিষভানু, সুভানু, চন্দ্রভানু। চন্দ্রভানুর কন্যা হলেন চন্দ্রাবলী, সুভানুর পুত্র হলেন সুবল এবং বৃষভানুর কন্যা হলেন বিনোদিনী রাজনন্দিনী। হ্যাঁ, তারা কাকাতো জ্যাঠাতো ভাই, ভাই বোন এরা তিনজন। কিন্তু রাধারানী আর চন্দ্রাবলী দুজন বোন হলে কি হবে? দুজনের মধ্যে সবসময় গোবিন্দকে নিয়ে বিবাদ বেঁধে থাকত। দুজনের মধ্যে সকল সময় বিবাদ বেঁধে থাকত। কেন? রাধারানীও আমার গোবিন্দকে ভালোবাসতেন এবং চন্দ্রাবলীও আমার গোবিন্দকে ভালোবাসতেন। এইবার কারো ভালোবাসার মানুষকে অন্য কেউ ভালোবাসুক, এটা জগতের কেউ কি সইতে পারবে? হ্যাঁ, সামান্য আমরা যদি গৃহে কোনো পশু পাখিকে পালন করি, তাকে ভালোবাসি, কিঞ্চিত ভালোবাসা দেই, তারপরেও যদি কেউ তাকে ভালোবেসে একটু স্পর্শ করে, এই ছুস না যা যা যা, ওকে থাকতে দে, একটা আলাদা অধিকার ফলিয়ে ফেলি। কিন্তু চন্দ্রাবলী এবং রাধারানী আমার একইভাবে গোবিন্দকে ভালোবাসে। এইবার গোবিন্দই আমার দোটানার মুখে পড়লেন। কোথায় যাবেন? চন্দ্রাবলীর কুঞ্জে নাকি আমার রাধারানীর কুঞ্জে? আমরা লীলার সঙ্গে দর্শন করে দেখি ও মায়েরা, যে রাধারানী আমার কুঞ্জ রচনা করে আছেন, কিন্তু অর্ধেক রজনীতে পদ্মা এসে গোবিন্দকে ধরে নিয়ে চলে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। লীলা দর্শনের পথ কিন্তু দুটি, একটা হলো পার্থিব জগৎ, অপরটি হলো অপ্রার্থিব জগৎ। তাই পার্থিব জগতে স্বনয়নে সব দেখে গুলিয়ে ফেলো না, এখানে ভাব্য ভাবনার বিষয়। একটা কথা ভেবে বলো তো মায়েরা, ভগবান আমার অন্তর্যামী, অন্তরের কথা জানতে পারে, কিন্তু সে বুঝতে পারলো না। পদ্মা আমায় ধরে নিয়ে গেল, আমি রাধারানীর কুঞ্জে না গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে গেলাম। কি মনে প্রশ্ন আসে না? এগুলো ভাবো, বসে বসে ভাবো, কেন গেল? ভগবান কি জানে না অনাদির আদি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে চলেছেন, কিন্তু তিনি আজ রাধারানীর কুঞ্জে না গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন, এইটুকু বোধ তার মধ্যে এলো না? এটা কি করে সম্ভব? ওমা, আগেই তো বলেছি, ভক্তের অনুদাস ভগবান, ভগবানের অনুদাস ভক্ত তো বটেই। আগেই বললাম, কিছু কিছু ক্ষেত্রে ভক্তের দাস অনুদাস হয় ভগবান। ওমা, যেমন ভাবে রাধারানী ভালোবাসতেন, চন্দ্রাবলীও ভালোবাসতেন, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে আর চন্দ্রাবলীর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য। কেন জানো? চন্দ্রাবলী সঠিক নিয়ম মেনে পুঙ্খানুপুঙ্খিত ভাবে গোবিন্দকে ভালোবেসেছেন, তাই আজ রাধারানীর চাইতে বড় নয়ন করে চন্দ্রাবলীকে দেখলেন গোবিন্দ। কেন? সর্বপ্রথম শাস্ত্রে বললেন, যদি গোবিন্দকে পেতে চাও রাধারানীর চরণ আশ্রয় করো। রাধারানীর চরণ ভজতে পারলেই, রাধারানীর চরণের শরণ নিতে পারলেই তবেই গোবিন্দকে লাভ করা যায়। কিন্তু আমরা ভুলে গেলেও এই কথা চন্দ্রাবলী ভুলে যায়নি। সেটা চতুরালি করেই হোক, ছলনা করেই হোক, আর যেইভাবেই হোক না কেন, রাধারানীর চরণকে ভালোবেসে গোবিন্দকে পেলেন। কেমন ভাবে জানো ওমা? একটা হলেন, অল্প একটুখানি বলি, সময় প্রায় চলে যাচ্ছে। একটা হলো আশ্রয় তত্ত্ব, একটা হলো বিষয় তত্ত্ব। এবার যদি আমি আশ্রয় তত্ত্বকে যদি অবলম্বন না করতে পারি, বিষয় পাবো কি করে? সরাসরি তো লাভ দিয়ার বিষয়ের কাছে যাওয়া যায় না। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়ে যদি ভজতে পারো, তবেই হবে সেটা শুদ্ধ শুদ্ধ ভজন। যেমন ধরো, একটা তুমি বাড়ি বানাবে, হ্যাঁ, বাড়ি তুমি বানাবে। এইবার বাড়ি বানাতে গেলে ঘর বানাবে, পাকা ঘর, সুখে শান্তিতে বসবাস করবে, কি করতে হবে?
আগে সেই ভিত শক্ত করতে হবে। ভিত শক্ত করতে হবে। যে ভালো মিস্ত্রি তাকে ডেকে এনে কোথায় কি করলে ভালো হয়, কিভাবে ভিত শক্ত করতে হয়, আগে টাকা খরচ করে করে ভিতটাকে শক্ত করবে, তারপরে একতলা দুতলা তিনতলা যা খুশি ওপরে করতে থাকে, আর কোনো ভয় নেই। ঠিক তেমনিভাবে আশ্রয় করে আগে ভিতটা শক্ত করো, তারপরে তুমি যা খুশি তাই করো না কেন, ভগবান যতই দৌড়ে বেড়াক চারিদিকে, এক সুতো ধরে টান মারলে তোমার কাছে এসে ধরা দেবে। ঠিক তেমনি ভাবে চন্দ্রাবলী আমার চতুরালীর আশ্রয় করলেন। কিভাবে? শ্রীমতী রাধারানীর শৃঙ্গার রসকে চুরি করলেন। সর্বপ্রথম শৃঙ্গার রসকে চুরি করলেন। অমায়েরা যেমন ভাবে রাধারানী সুন্দর করে বেনুনি করে, নীলপট্ট শাড়ি পরে, নিজেকে সুসজ্জিত করে রাখে, কেন? একবার যদি গোবিন্দ চায় তবে আমার রূপে মোহিত হয়ে আর অন্য নারীর পানে চাইবেন। ঠিক একইভাবে প্রশ্ন জাগলো চন্দ্রাবলীর হৃদয়ে। রাধারানী এমনভাবে নিজেকে সুসজ্জিত করে রাখে যে গোবিন্দ আমার পানে চাই না, শুধু রাধারানীর বদন পানে চেয়ে থাকে। এই মনে করে রাধারানী যেমনভাবে নিজেকে সুসজ্জিত করে রাখতেন, ঠিক একইভাবে চন্দ্রাবলীও নিজেকে সুসজ্জিত করে রাখতেন। কেন? একবার যদি ভগবান আমার পানে চায়, ওই কৃষ্ণ যদি একবার আমার বদন পানে চায়। রাধারানীর সকল কিছু চুরি করতে করতে কবে যে রাধারানীর পরমতম ভক্ত হয়ে উঠেছে চন্দ্রাবলী নিজেও জানে না, কিন্তু সকল কিছুর হিসাবে যে তোলা থাকে ভগবানের খাতায়। ভগবানের খাতায় যা করো না কেন এক জায়গায় হিসাব তোলা থাকে। আমার যেমন ভাবে রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে প্রাণ হারায়, চন্দ্রাবলী সবার সামনে যতই ঝগড়া করুক, সকলের চোখের আড়ালে নয়ন জলে কেঁদে কৃষ্ণ গোবিন্দ বলে বক্ষ ভাষায়। এক ভক্ত যদি প্রতিনিয়ত ডাকতে থাকে, ভগবান কি আর থাকতে পারে? তাই আজকে রাধারানীকে আমার সম্মুখে রেখে চন্দ্রাবলীর মনোবাসনা পূর্ণ করলেন। আরেকটি কারণ কি ছিল? আরেকটি কারণ, জগতের সবাই রাধারানীকে পরিচিত হয়েছেন কৃষ্ণ কলঙ্কিনী রূপে, কিন্তু গোবিন্দ কি আর শুদ্ধভাবে থাকতে পারে? তার ভালোবাসার প্রিয় মানুষটি কলঙ্কিনী নামে আখ্যায়িত হয়ে জগতের বুকে, সে কি আর ভালো থাকতে পারে? তাই এই লীলার দ্বারা পরনারীর সঙ্গ করে গোবিন্দ আমার কি করলেন? রাধারানীকে সকলের মুকুটমণি করে দিয়ে স্বয়ং গোবিন্দ আমার কলঙ্কের আশ্রয় আশ্রিত হলেন। হরি তাই গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে থেকে প্রভাতকালে এসে কোথায় গেলেন? রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে থেকে অনেক লাঞ্ছনা ভৎসনা সয়ে সয়ে সখীদের যত সব কটূক্তি বাক্য শুনে শুনে গোবিন্দই আমার চলে গেছে। পর্যায় কি? অমা প্রথমে শুনেছি বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, মান, দুর্জয়মান, কলহন্তরিতা। এইবার হলো কলহন্তরিতায় অন্তে মিলন। এই হলো 8টি পর্যায়। হরি বল। তাই আমাদের বিষয়বস্তু কি? কলহন্তরিতা অন্তে মিলন, মানে আমরা কিভাবে মিলনে গেল সেই লীলাটুকুই আস্বাদন করব, তার বাইরে কিন্তু যাব না। হরি বল। এইটুকু বললাম কেন? যাতে পর্যায়টা বুঝতে সুবিধা হয়। হরি বল। তাই কি হলেন? ভগবান শ্রীকৃষ্ণই আমার চন্দ্রাবলীর কাছে গিয়ে নিশি জাগরণ করে রাধারানীর কুঞ্জে এসে রাধারানীর বদন দর্শন করতে না পেরে অনেক লাঞ্ছনা ভৎসনা সহ্য করে আজ সকল কিছু হারায়ে নয়নের জলে কাঁদতে কাঁদতে গোবিন্দই আমার রাধা কুণ্ডের তীরে গিয়ে বসে আছে। যতই পরনারীর কাছে যাক না কেন, হৃদয়ে একটাই নাম গাথা, রাধা রাধা রাধা। তাই রাধা কুণ্ডের তীরে গিয়ে প্রভু আমার রাধা 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 বলে নয়নের জলে বক্ষ ভাষায় কাঁদছে একা। এইদিকে যখন গোবিন্দই আমার চলে গেলেন,
তখন রাধারানী আমার বুঝতে পারলেন আমি কি হারালাম। এইবার রাধারানী আমার কেঁদে কেঁদে গাইছে, ওরে আধল প্রেম কহিলে নাহি হেরিন আধল প্রেম কহিলে নাহি হেরিব আধল প্রেম কহিলে নাহি হেরিন আধল প্রেম নাহি হেরিব শোবহ বল্লভ বল্লভ কাম হরি বল হরি এমন প্রেম তো দেখি নাই রে, মন প্রেম তো দেখি নাই রে, এই না ত্রিভুবনে ভুবন মাঝে আমি এমন প্রেম তো দেখি নাই রে। ভুবনে ভুবন মাঝে ও ললিতায় বিশাখা ভুবন মাঝে ওরে ও ললিতায় বিশাখা ভুবন মাঝে ও ললিতায় বিশাখা মাঝে ললিতায় বিশাখা এমন প্রেম তো দেখি নাই আর শোবহু বল্লভ বল্লভ কা আধল প্রেম পহিলে নাহি হেরিনু সবহু বল্লভ কান। অর্থাৎ যেই না গোবিন্দ আমার চলে গেছে অমনি রাধারানীর হৃদয় মাঝে মনে হলো একই আমি করলাম, আমি মানের বশীভূত হয়ে আজ আমি পরাণ বধূকে হারালাম, মানের বশীভূত হয়ে আমি আজ হারিয়ে ফেললাম। ওমা যখন রাগ হয় তখন কিন্তু কিছু আর মনে থাকে না, কি করছি না করছি, কাকে মারছি, কাকে ধরছি, কাকে কি বলছি, কোনো কিছু কিন্তু খেয়াল থাকে না। যেই রাগ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বুদ্ধির জাগরণ হয়, আমার এটা বলা উচিত হয়নি, আমার এই করাটা উচিত হয়নি। ঠিক সেইভাবে এত এত লাঞ্ছনা করেছে গোবিন্দকে, গোবিন্দ থাকতে না পেরে চলে গেছে। এদিকে গোবিন্দ চলে যাওয়ার পরে রাধারানীর মনে জাগরিত হয়েছে কি আমি কি করলাম, এমন প্রেম আমি দেখিনি। ও ললিতা, আমি এমন ভালোবাসা দেখিনি রে জগতে। সকলে সময় দেখে এসেছি পুরুষের রাগ ভাঙাবার জন্য নারীরা চরণ তলে গড়াগড়ি যায়, কিন্তু আমার বধূ আমার মান ভাঙাবার জন্য আমার চরণে গড়াগড়ি দিল।
বুঝতে পারলাম না এটা আমি কি করলাম। ললিতা, এখন আমার কি হবে আমায় বলে দে না। ওরে আদর রসয়ে বাদ করি তাসয়ে আদর দেশয়ে করে দেশয়ে আদর সাধে বাদ করি তাসয়ে আদর সাধে হরি বল হরি বল। বদ করি দেশই অহনিশি জলত আমার জলত পরা হরি হরি জলত পারা আর অহনিশি জলত জলত পরা অনিছি জলত জলত পারা আমার পরাণ জ্বলে যায় রে। ওরে আমার প্রাণ জ্বলে যায় রে আমার পরাণ জ্বলে যায় রে। ওরে আমার প্রাণ জ্বলে যায় রে আমি কোথায় গেলে গোবিন্দ পাবো। ওরে আমার পরাণ জ্বলে যায় রে। আমি কোথায় গেলে হরি হরি গোবিন্দ পাবো ও ললিতা বিশাখা কোথায় গেলে গোবিন্দ পাবো ও ললিতা বিশাখা কোথায় গেলে গোবিন্দ পাবো ও ললিতা বিশাখা কোথায় গেলে গোবিন্দ পাবো ও ললিতা বিশাখা ও ললিতা বিশাখা কোথায় গেলে গোবিন্দ পাবো ললিতায় বিশাখা কোথায় গেলে গোবিন্দ পাবো। হরি হরি কোথায় গেলে গোবিন্দ পাবো। ললিতা বিশাখা কোথায় গেলে গোবিন্দ পাবো। বিশাখা মান প্রাণ চলে যা আর অহনিশি জলত জলত পরা রাধারানী আমার জলত পরাণ বলে কাঁদছে। ওরে সখী বল না কোথায় গেলে আমি গোবিন্দকে পাবো, বল না বল না। আমি যে আমার কর্মদোষে আমি গোবিন্দকে হারালাম, এই দোষ আমি কাকে দেব? আমি নিজের দোষে আজ গোবিন্দকে হারিয়েছি। ললিতা বিশাখা এসে বলছে, কতবার বললাম রাধে, কতবার তোকে বললাম এইভাবে উপেক্ষা করিস না, এইভাবে এতটা উপেক্ষা করা ঠিক না। এখন দেখ কেমন লাগে, কেমন মনে হয় এবার বোঝ।
কখন থেকে বলছি, বারবার করে ইশারা করছি, এতটা মান ভালো না। নারীর কি অত মান শোভা পায়নি? নারীর জন্য জগৎ বিশ্ব চলে। ওমা, এই নারীর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। আর সেই নারী যদি মানের বশে, ক্রোধের বশে ক্রোধামৃত হয়ে যায়, ত্রিভুবন পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। হরি বল। তাই ললিতা বিশাখা বলছে, ওরে নারীর কি এত মান শোভা পায়? হ্যাঁ, নারীর জন্মগ্রহণই হয় শৈবার জন্য। যতক্ষণ হৃদয় মাঝে লালিত্য থাকবে ততক্ষণ নারীর নারীত্ব বজায় থাকে। যখন লালিত্য ধুয়ে মুছে চলে যায় তখন আর নারী নারী থাকে না, তখন অন্য কিছুই হয়ে যায়। হরি বল, হরি বল। তাই বলছে, ওরে তোকে কখন থেকে বলেছি এইভাবে উপেক্ষা করিস না, করিস না এইভাবে উপেক্ষা। তুই একবারের জন্য আমাদের কথা শুনেছিস, একবারের জন্য আমাদের কথা মেনেছিস, এইবার কাঁদলে কোথায় পাবো তোর গোবিন্দকে? দেখ কাঁদতে কাঁদতে কোথায় বা চলে গেছে, কি করে বলবো? এইবার বলছে, বিশাখা বিশাখা যে করেই হোক না, একবার বধূকে নিয়ে আয়, একবার আমার বধূকে এনে দে, একবার এনে দে, আমার বধূ কোথায় আছে? সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা এসে বলছে, রায়, যার জন্য বিশ্ব জগৎ কাঁদে, যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানী, যার চরণতলে ত্রিবেণী গঙ্গা প্রতিনিয়ত খেলা করে, সেই স্বয়ং ঈশ্বর তোর চরণে এসে এত গড়াগড়ি দিল, তুই কি করে উপেক্ষা করে থাকতে পারলি? কি করে পারলি বল? ওরে আমরাও যে গোবিন্দকে ভালোবাসি, যদি একবার গোবিন্দ বদন দর্শন করতে পারি, সারাটা দিন আমাদের আনন্দে কেটে যায়। প্রভাত কালে উঠেই নয়ন বন্ধ করে কামনা করে বদন দর্শন করে গোবিন্দ দেখা দাও বলে। আজ সেই ত্রিভুবনের মালিক তোর চরণ তলে এসে কাঁদলো, তুই কি করে পারলি উপেক্ষা করে বসে থাকতে? রায়, কি করে পারলি? এত মান কখনোই ভালো নয় রে। যার চরণ তলে বিশ্ব জগৎ ডুবে যায়, ডুবে যায়, যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ড ভেসে যায়, দেখো ভেসে যায়। আজ সেই প্রভু এসে তোর চরণের তলে নয়নে জলে ভেসে কাঁদলো, কাঁদিল। আর তুই মান করে বসে থাকলি? ছি 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 রাই, তুই কি করে পারলি? এইবারে ললিতা বিশাখাকে জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, আমি কি মান করেছি আর এমনি এমনি? ওরে আমি কি করে সইব বল? আমার ভালোবাসার মানুষ আমার কাছে না এসে অন্য নারীর সংস্পর্শে যায়, পারবি তুই সইতে? বল না, পারবি? এই জগতের কেউ না জানো, গোবিন্দ তো জানে আমি তাকে কতটা ভালোবাসি। যারে লাগি কেঁদে কেঁদে আমার জনম সারা হলো, সারা হলো। ওরে জটিলা কুটিলা মন্দিরে থেকেও সেই গোবিন্দের জন্য গোবিন্দ দেখা দেও বলে কাঁদে। কি করি জানিস? যখন খুব করে কাঁদতে ইচ্ছে করে
তখন ওই শুকনো কাঠে জল ঢেলে তারপরে যে ধোয়া হয় সেই ধোয়ার ছলনায় হরি বল হরি বল। কি বলে কাঁদি জানিস? বলি আই গোবিন্দে, আই গোবৃন্দে, আই হরি হরি আই গোবিন্দে, আই গোবৃন্দে, আই গোবিন্দে, আয় গোবিন্দে আয় গোবিন্দে আই গোবৃন্দে, আই গোবিন্দে, আই গোবৃন্দে, আই গোবিন্দে, আই গো হরি হরি আই গোবিন্দে, আই গোবিন্দে, আই গোবিন্দে। ওমা, কথা একটি কিন্তু ভাবার তো দুটি। বলছে আই গোবিন্দে, আই গোবিন্দে, আই গোবিন্দে। যখন গোবিন্দ গোবিন্দ বলে ডাকি, হঠাৎ করে যখন শাশুড়ি ননদি এসে দাঁড়ায়, তখন যে বৃন্দার নাম ধরে ধরে কাঁদি। আমি কাঁদি বলি আই গো বৃন্দে, আই গো বৃন্দে, হরি হরি আই গোবিন্দে, একবার দেখা তাও বলে আই গোবিন্দে, আই গোবিন্দে, একবার দেখা দাও গোবিন্দে, জনমের মতো তোমার হলাম, দেখা দাও গোবিন্দে, আমি জনমের মতো তোমার হলাম, একবার হরি হরি দেখা দাও গোবিন্দে, আমি জনমের মতো তোমার হলাম, দেখা দাও গোবিন্দে, জনমের মতো তোমার হলাম, একবার দেখা দাও গোবিন্দে, আই গোবিন্দে, আই গোবিন্দে। যেই বৃন্দে বৃন্দে বলছে, সঙ্গে সঙ্গে রাধারানীর বৃন্দাদুতি এসে কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, রায় রায়, আমার মাঝেও যে তুই গোবিন্দকে খুঁজে পাস তা তো আমার জানা ছিল না, তা তো আমার জানা ছিল না। আমার মাঝেও যে গোবিন্দকে পাওয়া যায় তা আমি আজ জানলাম। সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলে। এইবার বৃন্দাকে তুলে কণ্ঠে জড়িয়ে ধরে বলছে, বৃন্দা বৃন্দা, এই জগতে কেউ না জানো, তুই তো জানিস গোবিন্দ কখন কোথায় থাকে। আমা বৃন্দার আরেক নাম দুতি বৃন্দা। কেন? একমাত্র বৃন্দা দেবী স্মরণী জানতে পারে গোবিন্দ কখন কি করছে, আর এই বৃন্দার কাছ থেকেই খবর পান আমার রাধারানী। তাই গোবিন্দের খোঁজ পেতে গেলে বৃন্দাদুতিরও চরণ স্মরণের দরকার। হরি বল। এবার বৃন্দাকে জড়িয়ে ধরে বলছে, বৃন্দা আমি জানি না কোথা থেকে আমার বধূকে এনে দিবি, তবে আমি জানি না তোরা যদি আমার মরমিয়া সখী হয়ে থাকিস, যদি আমার মরমিয়া হয়ে থাকিস তবে যা, আমি আজ রাজনন্দিনী রাইধনী আজ্ঞা করলাম, এই বৃন্দাবনের যে প্রান্তেই থাক না কেন আমার বধূ, আজ তুই আমার বধূকে নিয়ে আই সখী, নিয়ে আয় না, একবারে নিয়ে আয়। আমার সম্মুখে যখন দাঁড়াবে আমি তার চরণে পড়ে নয়নের জলে অশ্র পরিশন করে তার চরণ ধুয়াইয়ে দিয়ে আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাইব। যদি সে ক্ষমা করে, জানা জানা আমার প্রাণ চলে যায়। আমি জানি না আমার বধূ কোথায় কেমন আছে। যা যা বৃন্দা যা। রাধারানী বলছেন, আর বৃন্দা কি থাকতে পারে? অমা শাস্ত্রে একটা কথা বললেন। কি কথা? বৃন্দাবনের যত যত লীলা সকল কিছু সখীরাই রচনা করেন, আবার সেই লীলা সখীরাই আস্বাদন করেন। সখীরা রচনা করেন, বিরহ যন্ত্রণা উপভোগ করার পরে আবার মিলনের সুখ উপভোগ করেন। যদি বিরহ না থাকে তবে মিলনের সুখ বোঝা যায় না,
আর যদি মিলন না থাকে তবে বিরহের দুঃখ বোঝা যায় না। হরি বল। তাই এবার বৃন্দাকে আমার রাধারানী আজ্ঞা করলেন, এইবার বৃন্দা দুটি আমার তড়ি ঘড়ি করে কোমরে এইবার ওড়না বেঁধে নিয়ে চললেন কোথায় কোথায় এবার আমার গোবিন্দ আছে, গোবিন্দকে খুঁজবে বলে। তাই কি বলছেন, করে জিতি খুঞ্জর গতি মন্থর, হরি হরি বল, জিতি খুঞ্জর গতি মন্থর, জড়গতি মন্থর চলিল সবর নারী, চলো তো সব নারী, চলো তো সব নারী, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আরে বনহি বনহি ফেরি, হরি হরি বল। এইবার বৃন্দা দুটি আমার চলেছে কোথায়, গোবিন্দকে আনবে বলে। এইদিকে রাধারানী আমার সখীদের নিয়ে থাকলেন কুঞ্জের সম্মুখে দাঁড়িয়ে গোবিন্দের অপেক্ষায়, আর এইদিকে আমার বিনোদিনীর কথা মতো চললেন কোথায়, গোবিন্দকে খুঁজবে বলে। কোথায় গেলেন বৃন্দা দুটি, এইবার এই বনে ওই বনে ইতিউতি খুঁজছেন, ইতিউতি খুঁজে দেখছেন। তাই বলছে, দেখো যায় ঠমকি ঠমকি চলি যায়, দুটি যায় ঠমকি ঠমকি চলি যায়, হরি হরি বল, উলুধ্বনি দিয়ে। হরি বল হরি বল। যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, যাই তুলসী নেচে নেচে, গোবিন্দর ধরবে বলে, যাই তুলসী নেচে নেচে, গোবিন্দকে ধরবে বলে, যাই তুলসী নেচে, দেখো যায় ঠমকি ঠমকে চলে যায়, হরি হরি বল। ঠমকি ঠমকি নেচে যায়, দেখো যায় ঠমকি ঠমকে, উলুধ্বনি দিয়ে হরি হরি বল। দেখো যায় ঠমকি ঠমকি নেচে যায়। এবার বৃন্দা দুটি আমার খুঁজছেন কেমন ভাবে, ইতি উতি চাহিছে, ইতিউতি চাহিছে, ইতি চাহিছে, ইতিউতি চাহিছে, ইতি চাহিছে, ইতিউতি চাহিছে, ইতি চাহিছে। ও ভাইরা, এই যে মিলনের এত সুন্দর আস্বাদন করছো, তো উলুধ্বনি দেবে না কেমন ভাবে, ইতি উতি চাহিছে, ইতিউতি চাহিছে, ইতিউতি চাহিছে, ইতি চাহিছে, কোথায় আমার পরাণ বধূ ইতি উতি চাহিছে, হরি হরি বল। পরম বধূ ইতিউতি চাহিছে, কোথায় আমার পরাণ বধূ ইতি উতি চাহিছে, হরি হরি বল। পরম বধূ ইতিউতি চাহিছে। এইবার ইতি উতি চাইতে চাইতে হঠাৎ করে দাঁড়িয়ে দেখছে বাঁকা নয়নে, ও মা, হরি কথা কৃষ্ণ কথা বড়ই ও মধুর, যে জন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। ভগবানই চালাকি করে আর ভক্ত চালাকি করবে না। এবার দেখছে বৃন্দা দুটি কেমন ভাবে দেখছে গো, বাঁকা ভাবে চাহিছে, বাঁকা ভাবে চাহিছে, বাঁকা ভাবে চাহিছে, বাঁকা ভাবে চাহিছে, ওই গোবিন্দ বদন দেখে বাঁকা ভাবে চাহিছে, গোবিন্দ বদন দেখে বাঁকা ভাবে চাহিছে, বদন দেখে বদন চাহিছে। মানে গোবিন্দ সম্মুখে দাঁড়িয়ে কিন্তু ধরা দিব কেন, কেন নিজে উজাচনে আসবো গোবিন্দের কাছে, দেখি গোবিন্দ কখন ডাকে। তাই ভাবে বলছে বাঁকা ভাবে চাহিছে, ওগুলো ধরে নিয়ে ভাবে চাহিছে, বাঁকা ভাবে চাহিছে, গোবিন্দ বদন দেখে বাঁকা ভাবে চাহিছে, গোবিন্দ বদন দেখে বাঁকা ভাবে চাহিছে, আজ গোবিন্দ বদন দেখে আমার আমার বৃন্দা দুটি, গোবিন্দ বদন হরি হরি বল। দেখে, আমার দুর্গা দুর্গে, গোবিন্দ বদন দেখে, আমার দুর্গা দুর্গে, গোবিন্দ বদন দেখে বাঁকা ভাবে চাহিছে। বাঁকা নয়নে চাইছে, ও মা, গোবিন্দই বাঁকা আর ভক্ত বাঁকা হবে না? গোবিন্দর পা বাঁকা, কোমর বাঁকা, হাত বাঁকা, নয়ন বাঁকা, মানে পায়ের আঙুল থেকে মাথার চুল অব্দি সবই বাঁকা। তো ভক্ত বাঁকা না হয়ে যায় নাকি? বাঁকা ভাবে চাইছে, দেখি ডাকে নাকি। এইবার তুলসীকে গোবিন্দ আমার দেখেছে, এইবার গোবিন্দ তুলসীকে দেখেছে, দেখে ও বৃন্দা, বৃন্দা, ও রাধে,
রাধে রাধে বলে যাতে তাড়াতাড়ি ছুটে আসে, হরি বল, যাতে বৃন্দা তাড়াতাড়ি ছুটে এসে গোবিন্দের কাছে এসে ধরা দেয়। এবারে যেই না সম্মুখে দিয়ে যাচ্ছে, তখন গোবিন্দ আমার ডেকে বলছে, বৃন্দা বৃন্দা আমায় একটু জল দেবে, বৃন্দা বৃন্দা আমায় একটু জল দাও, আমায় একটু জল পান করাও বৃন্দা, আমার এই বুঝি নিঃশ্বাস বেরিয়ে যাবে, আমায় একটু জল দাও বৃন্দা। তা গোবিন্দ, তোমার এই দশা হলো কি করে? তুমি তো দেখলাম বেশ ধেই ধেই করে কুঞ্জ থেকে বেরিয়ে এলে, হঠাৎ করে আবার এখানে এসে রাধে রাধে বলে চিৎকার করছো কেন? যত সব ঢং, তোমার ওই চতুরালি এখন আর প্রয়োগ করো না। শোনো, সারা রাত্রি চন্দ্রাবলীর কাছে থেকে চন্দ্রাবলীর কুঞ্জে আনন্দ উল্লাস করে এইবার রাধা 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 বলে চিৎকার করছো, তোমার লজ্জা করে না? ছি, এতদিন জানতাম তুমি লম্পট, শুধু জানতাম, আজকে নিজের চোখে দেখলাম সত্যি তুমি লম্পট চূড়ামণি। এবার বৃন্দার কাছে বলছে, বৃন্দা ও বৃন্দা, যে কোনো উপায়ে আমায় নিয়ে চলো বিনোদিনীর কাছে, আমি জানি ওর ঠিক রাং ভেঙে যাবে, যতই মান করুক না কেন আমায় দেখতে না পেয়ে রাধারানীর মান ঠিক কমে গেছে। তো বলছে আমায় নিয়ে চলো না। ও গোবিন্দ, তুমি বলে গেলে কি করে? এই বেশে যদি তোমাকে নিয়ে যায়, তোমার কপালে সিঁদুর, তোমার অঙ্গে নখের জড়ো জড়ো দাগ, তোমার পীতম্বর ওলট পালট, এইভাবে যদি তোমায় নিয়ে যায়, মান কমবে না মান বাড়বে? মা বলো তো, মান কমে যাবে না মান বেড়ে যাবে? বেড়ে যাবে না? হ্যাঁ, মানে যতটুকু রাগ কমেছে তার চাইতে দ্বিগুণ রাগ বেড়ে যাবে। এইবার বলছে, শোনো গোবিন্দ, তোমায় নিয়ে যেতে পারি, তবে আমার কাছে একটা উপায় আছে। উপায় যদি মানতে পারো তবে তোমায় নিয়ে যাব, আর যদি মানতে না পারো তবে তোমায় নিয়ে যাব না। তা বলছে, বৃন্দাদূতি বলো কিভাবে আমি যেতে পারি? এবার বলছে, শোনো গোবিন্দ, ওরে মালিনীর বেশ ধরি করো গমন, হরি হরি বল। মালিনীর বেশ ধরে করো গমন, মালিনীর বেশ ধরে করল গমন, রাধারানীর সম্মুখে দিও দর্শন, হরি হরি বল। রাধারানীর সম্মুখে দিল দর্শন, রাধারানীর সম্মুখে। এবার বলছে, শোনো, যদি তুমি মালিনীর বেশ ধারণ করতে পারো, মালিনী মানে যারা মালা বিক্রি করে, মালা বিক্রেতা। এবার বৃন্দাদূতি শিখিয়ে দিচ্ছে, শোনো, আমি যা যা বলবো, যদি ভালো চাও, যদি মঙ্গল চাও, সব কিছুতে মাথা নাড়িয়ে শুধু হু হু করবে, বেশি চতুরালি করতে যেও না। তবে যতটুকু উপকার করেছি ততটুকুই সমাপ্ত থাকবে, পরের বার থেকে আমাকে কিন্তু আর পাবে না। এই কথা শুনে গোবিন্দ আমার বলছে, এইবার তো রাজি হয়ে যায়, পরে দেখা যাবে, পরেও দেখাবো আমি, থামো। যখন যখন কেউ ফাঁদে পড়ে দেখবে, হ্যাঁ, ধরা পড়ে যায় কোনো কিছুতে, তখন যা বলবে তাতে হ্যাঁ ঠিক আছে, আমি আর কোনোদিন করবো না, আমি আর কিছু করব না। এইবার গোবিন্দের দশাও হয়েছে তাই। এবার বৃন্দাদূতিকে বলছে, ঠিক আছে বেশ। এইবার বৃন্দাদূতি আমার কি করলেন? ওরে সাজাতে লাগলো, সাজাতে লাগলো, সাজাতে লাগলো, ধরে দে, সাজাতে লাগলো, ওই মালিনীর বেশে দেখো সাজাতে লাগলো, মালিনীর বেশে আজি সাজাতে লাগলো, মালিনীর বেশে আজি সাজাতে লাগলো, বেশে আজি সাজাতে লাগলো। এইবার গোবিন্দ আমার মালিনী বেশ ধারণ করে সাজালেন। কিভাবে সাজালো? সর্বাঙ্গে চন্দন লেপন করে মালিনী বেশ রূপ ধারণ করালেন। চন্দন লেপন করে দিয়ে, মালিনী মানে কি? মালা বিক্রেতা। এবার পুরুষ মালা বিক্রেতা যদি হয় তবে তাকে কি বলবো? মালিনী বলবো? হ্যাঁ, মালি বলবো? মালি মানে কি? আমা, যারা পুরুষ মালা বিক্রি করে তাদের কি বলবো? হ্যাঁ, ও মালা বিক্রেতা বলতেই পারি, হ্যাঁ তাও ঠিক আছে তোমার কথা, মালা বিক্রেতা। কিন্তু যারা নারী মালা বিক্রি করে, মানে যারা নারী জাতি, তাদের সহজেই মালিনী বলি। এই মালিনী এলো বলে, এই মালিনী এসেছে, এই মালিনী এলো বলে। এইবার গোবিন্দই আমার মালিনী বেশে সেজেছে। কেমন ভাবে? ওমা, যেমন ভাবে বৃন্দাদূতি সাজিয়ে দিলেন, সাজিয়ে দিলেন, ঠিক সেইভাবে
এইবার নারী রূপ ধারণ করে গোবিন্দই আমার হাতে মালা নিয়ে বনো ফুলের মালা গেথে এইবার গোবিন্দই আমার চললেন। কোথায় চললেন? সেই রাধারানীর সম্মুখে। উলুধ্বনি। এইবার চলেছে মালিনী আমার মালা বিক্রি করে দেবে। উলুধ্বনি দিয়ে সবাই মিলে ওরে মালিনীর বেশ ধরি করি লাগমন, 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 মালিনীর বেশ ধরি করি লাগমন। রাধা রানীর সামনে এসে দিলা দর্শন। উলুধ্বনি দিয়ে হরি হরি বল। রাধারানীর সামনে এসে দিলা দর্শন, রাধারানীর সামনে এসে দিলা দর্শন, রাধারানীর সামনে এসে দিলা দর্শন। শোনো শোনো শোনো, কেউ মালা নেবে, বন ফুলের মালা, অনেক রকমের মালা, যে যেই কাজের জন্য মালা নেবে তার সেই সেই কাজ হবে। শোনো বৃন্দাবনবাসী শোনো। এইবার এক সখী বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে এবার সেই সখীকে দেখে গোবিন্দ আমার গাইছে, কেউ মালা নেবে গো আমার বন ফুলের মালা, কেউ মালা নেবে গো আমার বন ফুলের মালা। উলুধ্বনি দিয়ে হরি বল। মালা নেবে গো আমার বন্ধু ফুলের মালা, ও মালা নেবে গো আমার বন্ধু ফুলের মালা, কেউ মালা নেবে গো আমার বনে ফুলের মালা, মালা নেবে গো আমার বনে ফুলের মালা। মালা নেবে কি, মালা নেবে কি, মালা নেবে কি, মালা নেবে কি? কি নেবে? এই মা বেশি চালাক আছে, টপ করে চলে আইছে। 10 টাকায় মালা বিক্রি করি না তো, আমার মালার অনেক গুণ। হ্যাঁ, এক একটা মালা 200 টাকা 500 টাকা, একটা মালা আছে 101 টাকা, একটা মালা আছে 201 টাকা, একটা মালা আছে 501 টাকা। শোনো তবে এই যে শোনো, এই যে বড় মালা, এই বড় মালা বহু গুণ। মালা যত বড় সেই মালার তত গুণ। এই মালা কেন? এই মালা হলো যাদের সংসারে বিবাদ, স্বামী কথা শোনে না, প্রেমিকা কথা শোনে না, তাদের জন্য এই মালা। হ্যাঁ, এই যে আসতে, যদি স্বামীকে বসে রাখতে হয় জানো, আমার কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে, ওঠে আর বসে, এই মালা তাদের জন্য। শোনো, এই ভালো করে শোনো, যাদের স্বামী কথা শোনে না, দিন রাত এসে হ্যাঁ পিঠের উপরে দুটো বেদ ভাঙে, হরি বল, কথা শোনে না, এই মালা তাদের জন্য। হ্যাঁ, এই মালা তাদের জন্য। যারা যারা মনে করো আমার কথাই যেন আমার সামনে ওঠে আর বসে, ওঠে আর বসে, ওঠে আর বসে, এই মালা তাদের জন্য। কেউ মালা নেবে গো আমার বন ফুলের মালা, হরি হরি বল। মালা নেবে গো আমার বনে ফুলের মালা, কেউ মালা নেবে গো আমার বন্ধু ফুলের মালা, মালা নেবে গো আমার বনে ফুলের মালা। তাই নেবে নাকি? এই মালার হলো সেই গুণ। কারো লাগবে? কারো লাগবে? কারো লাগবে? 501 টাকা, 1 টাকাও কম না, 1 টাকা বেশি না। লাগবে? যদি চাও স্বামীকে বসে রাখবে, যদি চাও প্রেমিককে বসে রাখবে, তবে এই মালা। হ্যাঁ, আর এই মালাটা হলো যাদের বিয়ে হয়নি, হ্যাঁ, বারবার ব্রেকআপ, এগুলো ইয়াং জেনারেশনের জন্য, হরি বল, এটা তাদের জন্য। দাদুরাও পাবে। হ্যাঁ, আর এটা যাদের সন্তানদের বিবাহ হয় না, সম্বন্ধ আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, মানে আসে, খায় আর যায়, খায় আর যায়, সম্বন্ধ আর হয় না, এই মালা তাদের জন্য। এই মালা নিয়ে পড়াও, 201 টাকা দাম। 1 বছরের জন্য যদি বিবাহ না হয়, পরের বছর এসে ক্ষমা চেয়ে নেবো, হরি বল। পরের বছর এসে যাকে দেবো মালা ক্ষমা চেয়ে নেবো, তা আমার কি? এখন যদি না হয় আমার কিছু করার আছে? হ্যাঁ, যাই হোক, তাই নেবে নাকি? এই যে মালা কেউ নেবে নাকি? হাত তোলো। 501, 501। আচ্ছা, একটু কমিয়ে দেব। তার মানে স্বামীকে ভালোবাসো,
বোঝাই যাচ্ছে। ভালোবাসো কি? কেউ নেবে কি মালা? না হলে আমি অন্য গ্রামে গিয়ে বিক্রি করব। নেবে কি কেউ মালা? কেউ আছো? হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি উঠে এসো। যারা যারা নেবে তাড়াতাড়ি, দল চলে এলো, মালা কখন বিক্রি করব, তাড়াতাড়ি উঠে এসো। হরি বল, হরি বল। এইবার যখন চিৎকার করছে গোবিন্দ, এই মালা পরলে যাদের সংসারে বিবাদ, যাদের কথা শোনে না স্বামী, এই মালা তাদের জন্য। এবার হঠাৎ করে রাধারানীর কর্ণে পৌঁছে গেছে। কেন? গোবিন্দের সঙ্গে রাধারানীর সঙ্গে তো বিবাদ লেগে আছে। যদি এই মালা ধারণে বিবাদ কেটে যায়, যদি গোবিন্দই আমার পুনরায় এসে ধরা দেয়। এইবার এই কথা মেনে রাধারানী আমার বাইরে বেরিয়ে এসেছে। যেই না বাইরে বেরিয়ে এসেছে, মালিনী আমার বড় করে ঘোমটা দিয়েছে। মুখ দেখাবে না, আমার মুখ দেখালে তো, নয়ন দেখলেই তো বুঝে যাবে। হ্যাঁ, বদন দেখাবে না। এবার গোবিন্দই আমার বলছে রাধারানীকে উদ্দেশ্য করে, মালা নেবে গো, মালা নেবে গো, মালা নেবে গো, মালা নেবে গো, আমার বন ফুলের মালা, মালা নেবে, ওই আমার বন ফুলের মালা, মালা নেবে গো, আমার বন ফুলের মালা, মালা নেবে গো, ওই আমার বন ফুলের মালা, মালা নেবে গো, মালা নেবে গো, মালা নেবে গো, মালা নেবে গো, মালা নেবে গো। এবার রাধারানী, এই যে দাঁড়াও দাঁড়াও মালিনী, মালিনী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি। বলছি তোমার মুখটা দেখাবে না? না না, আমার আবার মানা আছে, আমার আবার মানা আছে, মুখ দেখানো যাবে না। তোমার যদি মালা নেওয়ার হয় তবে নাও, আর যদি না নেওয়ার হয় তবে আমি পাশের গ্রামে গিয়ে মালা বিক্রি করব। আমার মালার অনেক দাম, আমার মালা নেবে? এবার বৃন্দা এসে বলছে, বৃন্দা তো নিয়ে এসেছে, বৃন্দা এসে বলছে, এই রাই রাই, এই মালাটা কিনে নে, নেই মালাটা, এই মালাটা কিনে নে। শোন, তোর আর গোবিন্দের সঙ্গে যেই বিবাদ আছে, সব বিবাদ কেটে যাবে। হরি হরি বল। এবার রাধারানী এসে বলছে, ও মালিনী, তোমার হাতে যে ওই মালাটা আছে না, ওই যে যেই মালাটা বললে, যেই মালাটাতে নাকি বিবাদ থাকে না, ওই মালাটা আমায় দেবে? আমায় দেবে গো, আমায় দেবে গো, আমায় দেবে গো, উলু ধরে দিয়ে, ওই বিপদ হরণী মালা আমায় দেবে গো। হরি হরি বল। আমায় দেবে গো, ওই বিবাদ হরণী মালা আমায় দেবে গো। বিপদ হরণী বলি শোনো শোনো মালিনী, বিপদ হরণী, বলি শোনো শোনো মালিনী। হ্যাঁ, দেবো তো দেবো, তবে এসো নিয়ে যাও। এবার যেই না আমার রাধারানী এসেছে, অমনি মালা দেবার ছলনায়, যতই হোক মালা বিক্রিটা তো একটা, শুধু রাধারানীর কাছে আসার ছলনা। এবার মালা দিয়ে গোবিন্দই আমার নয়ন বার করে রাধারানীকে দর্শন করেছে। ওমা, হঠাৎ করে যেই না আমার রাধারানী গোবিন্দের বদনে চেয়েছে নয়নী, হঠাৎ করে রাধারানী আমার বুঝতে পারলেন আর কেউ না, আর কেউ নাই, এই আর কেউ না, আর কেউ নাই, আমার পরাণ বধূ, এই আর কেউ না। হরি হরি বল। আর কেউ নাই, আমার পরাণ বধূ বলি ও ললিতা অভিশাখা, ও ললিতা অভিশাখা, ও ললিতা অভিশাখা। ও ললিতা বিশাখা। আর কেউ নাই। এইবার মালা ধরে আছে, এইদিকে গোবিন্দই আমার মালিনী বেশে দাঁড়িয়ে, মালার ওই পারে রাধারানী আমার দাঁড়িয়ে। তাদের মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, একবার বদন ভরে হরি বলো, মিলন হলো গো। হরি হরি বল। হরে হরি বলো, মিলন হলো গো, একবার বদন ভরে হরি বলো, মিলন হলো গো। হরে হরি বলো, মিলন হলো গো। এইবার মালার ওই পার থেকে গোবিন্দ, মালার এই পারে রাধারানী, দুজনের নয়নে নয়ন মিলন হলো। যেই না মিলন হলো, এইবার সখীরা আমার চারিদিকে ঘিরে এসে বলছে, রাধে, যার লাগি কাঁদিছিলি, এই দেখ সেই দিন তোর প্রভু তোর সম্মুখে এসে দাঁড়িয়েছে। এইবার বললেন, শোন, এই মালাটা আমরা চাই গোবিন্দ তোর গলে পরিয়ে দিল। হ্যাঁ, কিসের দুঃখ? ও অশান্তি। হরি বল, হরি বল। এই যে তাই গো, একদম 100% হবেই
ও মায়েরা, এইবার সেই যুগলের মালা সখীগণ এসে সেই মালা দিয়েই মালা বরণ করলেন। একবার গোবিন্দের গলায় পরিয়ে দিলেন, একবার রাধারানীর গলায় পরিয়ে দিলেন। সেই মালা পরিয়ে রাধা গোবিন্দের মিলন হলো। এইদিকে রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে দিয়ে সখীগণ আমার চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, বলে মিলন হলো গো, উলুধ্বনি দিয়ে মিলন হলো গো, হলো গো, একবার বদন ভরে হরি বলো মিলন হলো গো, হরে হরি বলো মিলন হলো গো। একবার বদন ভরে হরি বলো, হরি বল হরি বল। মিলন হলো গো, মিলন হলো গো। এইবার মিলন হলেও সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে সেবা করা সখীগণ আমার সেবা দিলেন। সেবা দিয়ে রাধা গোবিন্দই আমার আলিঙ্গন করলেন। তাদের সকল মান ভেঙে গেল এবং যার যেখানে কর্মরত সে সেখানে সেখানে ফিরে গেলেন। পরবর্তী দল এসেছে, পরবর্তী লীলা সকলে আস্বাদন করবে, কেউ উঠে যাবে না, আসতে পরবর্তী লীলা সবাই দর্শন করবে। হরি বল হরি বল। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে